আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌম্যজিৎ আর আপনারা দেখছেন নেচার অ্যাট মোস্ট। তো আজকের ভিডিওর টপিক হলো যে আমরা অ্যালিসাম গাছ কি করে প্রদর্শনী মানের না হলেও বাড়িতে এত সহজে করতে পারি যে আপনার মন জুড়িয়ে যাবে। গাছটার ফুল ছোট হলেও একসাথে ফুটলে সত্যি অবিশ্বাস্য লাগে, আর এটা করাও খুবই সহজ। তাহলে চলুন জেনে নেওয়া যাক যে আমি এই গাছের মাটি কিভাবে করেছি। তো প্রথমেই বলে দিই, আমি সব শীতের গাছের মাটি একই রকম করে করেছি, যেটাতে আমি 3টে কম্পোনেন্ট ইউজ করেছি বেস হিসাবে। সেটা হলো মাটি, বালি আর ভার্মি কম্পোস্ট, বা বালির জায়গায় আপনি সিন্ডারও ইউজ করতে পারেন। এই সব কম্পোনেন্ট নিয়ে আপনি মাটি তৈরি করতে পারেন দুইভাবে। এক, যদি আপনার হাতে সময় না থাকে তাহলে আপনি ভার্মি ইউজ করবেন আপনি 40%, মাটি ইউজ করবেন আপনি 40%, আর বালি বা সিন্ডার ইউজ করবেন 20%। ঠিক আছে? আর তার সাথে ইউজ করবেন হলো ট্রাইকোডার্মা ভিরিডি 10 গ্রাম, আর আপনি ইউজ করতে পারেন নিম খোল। সেটা আপনি মাটির নিচটার দিকেও দিতে পারেন বা পুরো মাটির সাথেও মেশাতে পারেন, আপনার ব্যাপার। আর যদি আপনার হাতে মোটামুটি 1 মাস থেকে 2 মাস সময় থাকে, বা তার চেয়ে বেশি হলে তো আরও ভালো, তাহলে আপনি এই মিক্সটার সাথেই আপনি যেটা ইউজ করতে পারেন সেটা হলো 10 গ্রাম নিম খোল, আর 10 গ্রাম আপনি ইউজ করতে পারেন যে বোন মিল আর লেদার মিল মিশিয়ে, মানে 5 গ্রাম 5 গ্রাম। তার সাথে আপনি আরও কিছু, যেমন ধরুন বাদাম খোল, শিং চাচা, এইগুলো আপনি ইউজ করতে পারেন। করে আপনি এই মাটির মিক্সারটাকে আপনাকে 1 থেকে 2 মাস মিনিমাম আপনাকে ছায়াযুক্ত জায়গায় রেখে দিতে হবে। মাঝে মাঝে একটু ভিজিয়ে দেবেন, ঠিক আছে? আর যদি একটু সময় কম থাকে আপনি রোদ্দুরে রেখে দিতে পারেন, তাহলে আপনাকে রোজ মোটামুটি এটাতে জল দিতে হবে যাতে ভেতরের জিনিসগুলো পচে যায়। এবার আমরা জানবো যে এই অ্যালিসাম গাছটা আমরা এরকম চারা থেকে কি করে বড় করব। তো এইটা আপনারা দেখে জেনে নিন যে অ্যালিসাম গাছের চারা কীরকম হয় দেখতে, আর এই রকম চারা থেকে আপনি কি করে বড় কাপে ট্রান্সফার করবেন সেইটা নিয়ে আমার সম্পূর্ণ ভিডিও আছে, আপনারা এই ভিডিওর পরে প্লিজ দেখে নেবেন। এই যে দেখুন, আমি সব গাছ এই রকম ছোট ছোট গ্লাসে রেখেছি, এতে গাছগুলোর একটু ম্যাচুরিটি আসে আর গাছগুলো সাস্টেনেবল হয়। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার বানানো সয়েল মিক্স সব 6 ইঞ্চি পটে দিয়ে রোদ্দুর খাওয়াচ্ছি। এতে কি হবে যে মাটিটা ভালো করে সাইকেল হয়ে যাবে, আর গাছ বসালে কোনো রকম ফাঙ্গাস বা কিছুর আক্রমণ হবে না। তো মোটামুটি 15 দিন পর আমাদের গাছ রেডি, বড় পটে বসানোর মতন অবস্থায় চলে এসছে গাছ। তো এবার যে দেখতেই পাচ্ছেন আপনি, জাস্ট ওই মাটিটাকেই খুশিয়ে গাছটাকে সেন্টার করে বসিয়ে দিয়েছি। এবার জল দিয়ে একদিনের জন্য ছায়ায় রেখে দেবো। এবার আমরা জানবো অ্যালিসাম গাছের সানলাইট আর ওয়াটার রিকোয়ারমেন্টসের ব্যাপারে। কিন্তু তার আগে যদি আপনারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা লাইক করবেন যদি ভিডিওটা ভালো লাগে। তো অ্যালিসাম গাছ এমন একটা গাছ যেটাতে যদি আপনি রোদ্দুর না দেন তাহলে ফুলের দেখাই পাবেন না আপনি। তো আপনাকে সারা দিন সানলাইট পাবে এমন একটা জায়গায় এই গাছটাকে রাখতে হবে, আর জলও আপনাকে বুঝে শুনে দিতে হবে। রোজ দেবেন না জল, যখন দেখবেন মাটিতে টান এসছে তখনই দেবেন, এই ছাড়া দেবেন না। আর দেখতেই পাচ্ছেন ফুলগুলো এখনও পুরোপুরি ফোটেনি, কিন্তু আমি যদি ফুল পুরোপুরি ফুটে তারপরে ভিডিও ছাড়ি তাহলে আপনাদের করার মতন আর সময় থাকবে না। তবে আমি কিছুদিনের মধ্যেই ফুল আপডেট নিয়ে ভিডিও ছাড়ব। এবার আমরা জেনে নেব আমরা অ্যালিসাম গাছে কীরকম ফার্টিলাইজেশন দেব। শীতের গাছের ফার্টিলাইজেশনের ব্যাপারে বললে আমি দুরকম করে বলবো। একটা, আপনি যদি শুধু অর্গ্যানিকভাবে করতে চান তো আপনাকে প্রত্যেক সপ্তাহে খোল পচানো জল বা খোলের গুঁড়ো, তার সাথে একটু বোন ডাস্ট আর বাদাম খোল আর শিং চাচা মাটির চারিদিকে ছড়িয়ে দিতে হবে বা জলের মধ্যে পচিয়ে দিতে হবে। আর মাসে 1 দিন আপনাকে কলার খোসা পচানো জল দিতে হবে। আর দ্বিতীয় পদ্ধতি হলো, আপনি যদি কেমিক্যাল ইউজ করতে চান তো প্রথম সপ্তাহে আপনাকে NPK 19-19-19 দিতে হবে। তারপরের সপ্তাহে আপনাকে 13-0-45 দিতে হবে। তারপরের সপ্তাহে আবার 19-19-19 দিতে হবে।
আর তারপরের সপ্তাহে আপনাকে 0050 দিতে হবে। এই 0050টা গাছ ম্যাচিওর হলে তারপরেই দেবে। সব কিছুই 1 গ্রাম 1 লিটার। এবার আমরা জেনে নেব যে আমি অ্যালিসাম গাছের পেস্ট আর ডিজিজ কন্ট্রোলের জন্য কি করেছি। তো আমি সব শীতের গাছের জন্য একটা রুটিন ফলো করি, সেটা হলো ফার্স্ট উইকে আমি এদেরকে একটা মাইক্রোনিউট্রিয়েন্টস দিই, যেটা মোবোমিন হতে পারে, বায়োভিটা এক্স হতে পারে, বা অ্যাগ্রোমিন গোল্ড হতে পারে, যেটা আপনার হাতের কাছে থাকবে আপনি সেটাই দেবেন। আর তারপরের উইক গ্যাপ দিই, তারপরের উইক আমি পেস্টিসাইড স্প্রে করি, সেটাও ধরুন আপনার কাছে যদি কাকা থাকে বা কাটাপ্পা থাকে সেটা দিতে পারেন। আর আপনি যদি কেমিক্যাল ইউজ করেন তাহলে আপনি কনফিডার দিতে পারেন। আর তারপরের সপ্তাহে আমি গ্যাপ দিই, বা আমি আরও একটা জিনিস স্প্রে করতে পারি, সেটা হলো পিজিআর। যেমন ধরুন সুপার সোনাটা, এটা বোথ পেস্টিসাইড প্লাস পিজিআর দুটোরই কাজ করে। এই ছিল আজকের ভিডিও। আপনাদের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি কিছুদিনের মধ্যেই আবার একটা নতুন সিজনাল ফ্লাওয়ারের ভিডিও আনবো। আপনারা চ্যানেলের নোটিফিকেশানটা অন রাখবেন। আর দেখা পরের সপ্তাহে একটা নতুন নেচার রিলেটেড ভিডিও নিয়ে।